ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি। এই ভিডিওর বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন। এই সাজেশনে দেওয়া প্রশ্নগুলির উত্তর তোমরা যে খুব ভালোভাবে পড়ে যাও, আশা করি এখান থেকেই তোমরা সমস্ত প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। সাজেশনের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে 1 নম্বর প্রশ্ন, প্রথম কি আবিষ্কারের ফলে পরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন দেখা দিল? উত্তর, চাকা আবিষ্কারের ফলে। 2 নম্বর প্রশ্ন, ট্রাফিক ব্যবস্থাকে কয়টি শ্রেণীতে বিন্যাস করা যায়? উত্তর, 4টি শ্রেণীতে বিন্যাস করা যায়। তারপর 3 নম্বর প্রশ্ন, মেরুদণ্ডের পার্শ্বদেশীয় বক্রতাকে কি বলা হয়? উত্তর, লর্ডোসিস বলা হয়। এরপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, লর্ডোসিস প্রতিরোধে কি আসন অভ্যাস করতে হবে? উত্তর, পশ্চিম মত্তাসন ও হলাসন। 5 নম্বর প্রশ্ন, আদিম যুগে যখন মানুষ পশু ও যন্ত্রের ব্যবহার জানত না, তখন তারা এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে যেত? উত্তর, পায়ে হেঁটে যেত। তারপর 6 নম্বর প্রশ্ন, ভূতল ট্রাফিক ব্যবস্থাকে কয়টি শ্রেণীতে বিন্যাস করা যায়? উত্তর, 2টি শ্রেণীতে বিন্যাস করা যায়। এরপর 7 নম্বর প্রশ্ন, গোলাকার কুঁচযুক্ত পিঠ আকৃতির দেহভঙ্গির কারণ কি? উত্তর, অপুষ্টি, কাঁধে অতিরিক্ত ভার বহন ও মেরুদণ্ডের সংক্রমণ। তারপর 8 নম্বর প্রশ্ন, গোলাকার কুঁচযুক্ত পিঠের আকৃতিগত বিকৃতিকে কি বলা হয়? উত্তর, কাইফোসিস বলা হয়। 9 নম্বর প্রশ্ন, রাস্তায় চলাচলকারী ইঞ্জিন চালিত যানবাহন কোনটি? উত্তর, মোটর সাইকেল। এরপর 10 নম্বর প্রশ্ন, ফ্ল্যাটফুটের কারণ কি? উত্তর, ফ্ল্যাটফুটের কারণ হলো পায়ের দুর্বল মাংসপেশি ও দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা। 11 নম্বর প্রশ্ন, আদিম যুগের মানুষ যখন পশু ও যন্ত্রের ব্যবহার জানত না, তখন পণ্য পরিবহন করত কিভাবে? উত্তর, মাথায় ও পিঠে করে। 12 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? উত্তর, 5ই জুন। 13 নম্বর প্রশ্ন, WHO এর পুরো কথা কি? উত্তর, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। 14 নম্বর প্রশ্ন, উরু ও হাঁটুর সন্ধির ত্রুটিপূর্ণ গঠনের ফলে পর্শ জাতীয় ত্রুটি দেখা যায়, তাকে কি বলে? উত্তর, নকনি বলে। 15 নম্বর প্রশ্ন, রাস্তায় চলাচলকারী একটি ইঞ্জিনবিহীন যানবাহন কোনটি? উত্তর, ঠেলাগাড়ি। এরপর সাজেশনের মধ্যে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর শূন্যস্থান হচ্ছে, শারীর শব্দটির সঙ্গে যখন ড্যাশ শব্দটি যোগ করা হয় তখন শারীর শিক্ষা শব্দগুচ্ছটি তৈরি হয়। এখানে ড্যাশের মধ্যে লিখবে শিক্ষা। এরপর 2 নম্বর শূন্যস্থান হচ্ছে, শারীর শিক্ষা হলো শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির ড্যাশ গড়ে ওঠে। এখানে লিখবে আচরণ বিধি। এরপর 3 নম্বর শূন্যস্থান হচ্ছে, খেলা ড্যাশ জন্মগত স্বতঃস্ফূর্ত স্বাধীন আনন্দদায়ক সাধারণ প্রবণতা। এই ড্যাশের মধ্যে লিখবে মানব জাতির। এরপর 4 নম্বর প্রশ্ন, খেলা একটি সহজাত ড্যাশ। এখানে লিখবে প্রবণতা। 5 নম্বর শূন্যস্থান হচ্ছে, লুকোচুরি একটি ড্যাশ। এখানে এই ড্যাশে লিখবে খেলা, মানে লুকোচুরি হলো একটি খেলা। এরপর 6 নম্বর শূন্যস্থান হচ্ছে, স্কোলিওসিস একটি ড্যাশ ও ড্যাশ বিকৃতিজনিত রোগ। এখানে লিখবে মেরুদণ্ড আর পরের শূন্যস্থানটা লিখবে কাঁধ। এরপর তোমাদের মার্কস 2 এবং 3-র জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়তে হবে সেগুলো হচ্ছে, 1 নম্বর, পথচারীদের রাস্তা ব্যবহারের নিয়মাবলী কী? উত্তর, পথচারীদের রাস্তা ব্যবহারের নিয়মাবলীগুলি হলো, 1, যেখানে ফুটপাত আছে সেখানে অবশ্যই ফুটপাত ব্যবহার করতে হবে। 2, যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার ডান দিক দিয়ে হাঁটতে হবে।
3. কুয়াশাচ্ছন্ন দিনে বা রাত্রিবেলায় উজ্জ্বল রঙের পোশাক ব্যবহার করা উচিত, সহজেই গাড়ি চালকের দৃষ্টিগোচর করার জন্য। এরপর 2 নম্বর প্রশ্ন, শারীরিক শিক্ষা বলতে তুমি কি বোঝো? উত্তর, শারীরিক শিক্ষা হলো এমন একটি শিক্ষা যেখানে শিক্ষার্থীরা শারীরিক কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার লক্ষ্যে পৌঁছায়। যারা যত বেশি শারীরিক কার্যক্রমে অংশগ্রহণ করে তারা তত বেশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সবল থাকে। এরপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, লর্ডোসিসের পূর্ব সতর্কতায় কি করতে হবে? উত্তর, কম বয়সে দেহে ফ্যাট জমা সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে। 2. ভার বহনের সময় শরীরকে সোজা রাখা। 3. নিয়মিত সুষম খাদ্য গ্রহণ করা। 4. অতিরিক্ত খাদ্য গ্রহণ বর্জন করা। এরপর 4 নম্বর প্রশ্ন, গাড়ি চালানোর সময় চালক মোবাইল ফোন ব্যবহার করলে কি হয়? উত্তর, গাড়ি চালানোর সময় চালক মোবাইল ফোন ব্যবহার করলে চালকের মনোযোগ বিক্ষিপ্ত হয় এবং ইন্দ্রিয়কে চঞ্চল করে তোলে, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এরপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে, খেলার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তাহলে খেলার বৈশিষ্ট্যগুলি হলো: 1. খেলা একটি সহজাত প্রবৃত্তি, শিশুরা স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে খেলা করে। তারপর 2 নম্বর বৈশিষ্ট্য, খেলার মাধ্যমে শিশুরা নির্মল আনন্দ লাভ করে, মানসিক তৃপ্তি পায় ও ক্লান্তি দূর হয়। 3. খেলতে খেলতে শিশুরা তার অবদমিত প্রবৃত্তির বহিঃপ্রকাশ ঘটায়। 4. খেলার মধ্য দিয়ে শিশু বিভিন্ন সামাজিক গুণাবলী অর্জন করে, যেমন পরস্পরের সঙ্গে মিশতে পারা, সহযোগিতা, একতা, ভ্রাতৃত্ববোধ, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, দায়িত্ববোধ প্রভৃতি। 5 নম্বর, খেলতে খেলতে শিশুর মধ্যে শৃঙ্খলাবোধ তৈরি হয়। 6. খেলা শিশুকে সবল ও সতেজ করে, তাকে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে। তোমাদের যদি এই ধরনের সাজেশন, নোট ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। আর তোমাদের যদি টেক্সট বইয়ের প্রশ্নের উত্তরগুলি প্রয়োজন হয় সেগুলো আমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারো, কারণ এগুলো অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। আর তোমাদের কোন বিষয়ে কী ভিডিও লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তাহলে চেষ্টা করব সেই বিষয়েও তোমাদের একটি ভিডিও তৈরি করে দেওয়ার। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।